গুড মর্নিং বন্ধুরা। 11টা 17 রান্না হয়ে গেছে, গ্যাস মুছিনি, টেবিল মোছা হয়ে গেছে, সকালে সবার খাওয়া হয়ে গেছে। এই হলো পাঁচমিশালি একটা নিরামিষ করেছে। এর মধ্যে আলু, বেগুন, সিম, কুমড়ো, মূলো, পালং শাক, মানে আরও কিছু থাকলে আরও কিছু দিয়ে দিতাম। নামানোর আগে ধনেপাতা, পাঁচফোড়ন, লঙ্কা চেরা, নুন, হলুদ, এমনি আদার্স কোনো মশলা নেই। আর এর মধ্যে একটু ডাল করে রেখেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। ছেলেমেয়েরা ডাল হলে খেয়ে নেবে। গত দুদিন তো রবিবার মাংস, সোমবার ডিম খেয়েছি, তাই আজকে একটু সাদামাটা খাবো। আর এখানে একটু ফল কেটে রেখেছি, এখানে আলু ভেজেছিলাম, এটুকু আছে এখনও। আর ফল ওদের হাতে দিয়েছি, ওরা খাচ্ছে। এই যে একজন খাচ্ছে, ওই যে একজন খাচ্ছে। আর আমি এখন দোকানে যাচ্ছি। এই শাকটা পরশুদিন রাত্রেবেলা একবার ছেলেকে নিয়ে বাজারে একটু বেরিয়েছিলাম, ভিডিও শেষ করার পর, তাই তোমাদেরকে দেখানো হয়নি। ধুতেই ভুলে গেছি, প্যাকেটে করাই রয়েছে। আজকে ধুয়ে বেছে রেখে দিয়েছি, মানে ধোয়া বলতে বাজারেরটা যেরকম ধুই আমি সেই ধোয়া। আর রান্নার আগে আজকে রান্না করলাম না, আগামীকাল রান্না করব। ধোয়ার আগে এই রান্না করার আগে আরেকবার ধুয়ে নেব। এখন ছড়িয়ে রেখেছি, জলটা ঝরে গেলে আশা করি ভালো থাকবে। পচে যায়নি এখনও। রান্না হয়েছে কিন্তু গ্যাস মোছা হয়নি এখনও। সুমনবাবু খাচ্ছে, এই কাচের ভিতর দেখা যাচ্ছে না, তা বলছে খুব ঝাল, তার জন্য বললাম একটু লঙ্কা কম দিতে। এই যে একটা ইশিকা ইমনের জন্য, একটা জলির জন্য, আর এই দুটো আচার নিলাম। এই আচারটাও 5 টাকা মেকআপ করতে দিয়ে দিল, মানে 40 টাকা হয়েছে না 45 টাকা হয়েছে। ও 5 টাকার আচার নিয়েছে, ঝাল লেগেছে, 5 টাকার আচার নিয়েছে। তা বলছে তাহলে আর 5 টাকা দিয়ে দিই, তাহলে মেকআপ হয়ে যায়। তাই 50 টাকা কমপ্লিট করার জন্য 5 টাকার আবার আমের আচার দিয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে 1টা 34। সেই 11টা কত বাজে গেছিলাম দোকানে, ওই আসলাম, ওই ঝালমুড়ি কিনেছি দেখালাম, ওদের সবাইকে দিয়েছি, বাড়িতে নিয়ে এসেছি। এই শিকা কুলের আচার খাচ্ছে, আমি একটু আচারও কিনেছিলাম তো, কুলের আচার খাচ্ছে। ঝালমুড়িটা এত ঝাল, দেখা যাচ্ছে না, ওই যে দেখা যাচ্ছে, যেটুকু দেখা যাচ্ছে আর কি। কুলের আচারটা তো মিষ্টি, ওইটা খেয়ে তাও আমি তো ঝাল খাই, লঙ্কা কামড়ে কামড়ে খাই। আমার রান্না তরকারি, সেই তরকারির সাথে ভাত মেখে তাও লঙ্কা কামড়ে খাই, এবার এত ভালো লাগে ঝাল খেতে। কিন্তু মুড়ির সঙ্গে না যাচ্ছে না, এত ঝাল। ছেলে এক কামড় খেয়ে সঙ্গে সঙ্গে ওই যে ফল কেটে রেখে গেছি, ওখান থেকে শশা পেয়ারা কী কী নিয়ে খেলো, আমি সঙ্গে সঙ্গে একটু কুলের আচার মুখে দিয়েছি। কুলের আচারটা তো মিষ্টি, ঝাল না। যাই হোক, বাড়িতে মেয়েকে বলে গেছিলাম বাইরে যাই, এবার তোরা কথা বল, টিভি সাউন্ড কম করে রেখেছে তো, ওরা আবার টিভি দেখতে পারবে না, আমি বাইরে কথা বলি। ওই আমি রান্নাটা সেরে গেছিলাম, আর সকালে বাসি কাপড় ছেড়ে ফুল তোলা ঠাকুরের জায়গা মোছা হয়ে গেছিলো, তখন মারামারি বাঁধিয়ে দিয়েছে। আর ঘর মোছা তো হয়েই গেছিলো, তবু রান্নার পরে একবার ঘর ঝাড় দিয়ে আমি গ্যাস মুছবো। তা হচ্ছে মেয়েকে বলে গেছিলাম তুই ছাদে গিয়ে জামা কাপড়টা উল্টে ঠাকুর বাসন মাজবি, আর নামার পথে উপরের ঘরটা ঝাড় দিবি, নিচের ঘরটা ঝাড় দিবি, মানে আমি যেগুলো করি পর ওদের স্কুল থাকলে সেই কাজগুলো করতে বলেছিলাম। তা আমি বাড়িতে এসে ডাকছি, দরজা বন্ধ ছিল, ও উপরে ঘর ঝাড় দিচ্ছে, মানে ছাদ থেকে সবে নেমেছে, উপরে ঘর ঝাড় দিচ্ছিল। এখন নিচের ঘরটা ঝাড় দিতে বাকি, তার নিচের ঘরটা ওই ঝাড় দিকে আমি ঝাড় দিই, দিয়ে গ্যাসটা মুছে নিই। তারপরে গরম জল বসাবো, ছেলেকে চান করাবো, আমি চান করবো, পুজো হবে, বিকেল 5টায় আবার দোকানে যাব। ছেলেরা আজকে আবার মঙ্গলবার গিটার প্র্যাকটিস আছে, ক্লাবে নিয়ে যেতে হবে। তা ওই 5টার থেকে 6:30 পর্যন্ত আমি একা থাকবো দোকানে, মানে সুমন জলিদের সঙ্গে থাকবো, ছেলেকে নিয়ে যাব না। তারপরে ওরা থাকবে দোকানে, আমি মনকে নিয়ে যাব ওই গিটার প্র্যাকটিস, গিটার ক্লাসে। ওখান থেকে এই 8টার দিকে ছাড়বে হয়তো, তখন আবার ইমনকে নিয়ে খানিকক্ষণ দোকানে থাকবো। খানিকক্ষণ ইমন থাকার পর ইমনের যে ক্লান্তিটা, মানে শরীরের এনার্জিটা লস হবে, তারপর আবার বাড়িতে দিয়ে যাবো। নাহলে পরে বাড়িতে দিদির সঙ্গে থাকবে তো 2-4 ঘন্টা মারামারি গণ্ডগোল করবে। ওকে হয়তো 8টা থেকে 9টা 1 ঘন্টা রাখবো, রেখে বাড়িতে দিয়ে যাবো। আমি আবার 9টা থেকে 10টা পর্যন্ত ওদের সঙ্গে থাকবো, তারপরে বুঝছো বাড়ি আসবো। এই হচ্ছে আজকে সারাদিনের রুটিন, আগেই বললাম। চলো তাহলে পরে দেখা হচ্ছে আবার। বন্ধুরা এখন বাজে 2:39, চান হয়ে গেছে, ছেলেকে চান করেছি, গ্যাস মুছেছি, চান করে চলে এসেছি। আর মেয়ে ওই যে জামা কাপড়গুলো সব ছাওয়ায় তুলে রেখেছিল, এই দুটো একটু মোটা, তাই এই দুটোকে এইখানটায় রেখেছে। আর আমি এখন চান করে গামছাটা মেলতে আসলাম, ভাবলাম এইখানে দাঁড়িয়ে একটু 2 মিনিট কথা বলে নিই। রোদে তো আজকে আসার সময় পাইনি, একটু রোদ নেই আজকে, রোদ আজকে পুরো মেঘের ভেতর, মানে কোনো রকম রোদ নেই, ওইটু ঝিকঝিক করে চোখে লাগে, এইটুকুনি আর কি, ঝিকিমিকি করে চোখে লাগে, এমনি কোনো তাপ নেই, কোনো তাপ নেই। যাই হোক, এই ব্লেজারটা কালকে স্কুল থেকে, স্কুলের ব্লেজার,
এটা মেয়ের ব্লেজার, মেয়ের ছোট হয় রেখে দিয়েছি, কারণ মেয়ের যখন এটা ছোট হয়েছে তখন অলরেডি আমার ছেলে হয়ে গেছে, আর ছেলেকে ওই স্কুলেই দেবো, তাহলে ছেলে পড়তে পারবে, আমরা রেখে দিয়েছিলাম। এখন কালকে আমার কাচবো মনেই নেই, সে মেয়ে পড়েছে, সে আমি কাচবো আমার মনেই নেই, কারণ কি মেয়ের ছেলে তো গত বছর পর্যন্ত সোয়েটার পরেছে, এইবার গতকাল ছিল পিটি, ছেলের ব্লেজার লাগেনি, পরিয়ে নিয়ে গেছি, আজকে লাগবে ওর ব্লেজার। তারপর বিকালবেলা স্কুল থেকে এসে 4:30টার সময়, 4:10 ছুটি হয়, বাড়িতে এসে হাত মুখটা ছেলেকে ধুয়ে দিয়েছি, মেয়েকে বলেছি তুই ওর হাত মুখ মোছা, আমি তাড়াতাড়ি করে কেচে ছাদে দিয়ে আসি, যদি জল ঝরে যায় সারা রাত ঘরের ভেতরে থাকবে, আর সকালবেলা যে রোদ উঠবে তাতে দিয়ে উল্টে পাল্টে যদি শুকিয়ে যায় ছেলেকে পড়াতে পারবো। কিন্তু কালকেও জল ঝরেনি, আর আজকে সকাল থেকে তো রোদই নেই, শুকায়নি। এই এক ব্লেজারের জন্য ছেলেটা আজকে স্কুল যেতে পারলো না, কারণ স্কুল থেকে খুব কড়াকড়ি করেছে, এইবার ও 3-তে উঠেছে, ব্লেজার মাস্ট লাগবেই, ব্লেজার ছাড়া নাকি বাচ্চাদের পানিশও করেছে। আমি তো 2 দিন যাইনি, আমার ছেলের বমি হয়েছিল, স্কুল তো খুলেছে বুধ বৃহস্পতি শুক্র 3 দিন, আমি শনি রবি ছুটি থাকে, একবারে আমার ছেলের বমি হচ্ছিল না বুধবার থেকে, ওর জন্য পাঠাইনি, আমি একবারে সোমবার থেকে পাঠিয়েছি, ছেলেকে নিয়ে গেছিলাম, গিয়ে দেখছি গার্জেনরা মিটিং করছে, কারণ বাচ্চাদের নাকি বলেছে, যাই হোক শাস্তি দেয়নি কিন্তু কথা তো শুনিয়েছে যে ব্লেজার ছাড়া এসছিস, ব্লেজার ছাড়া ঢুকতে দেবো না, এই করবো না ওই করবো না, কী বলেছে স্কুল থেকে। তাই গার্জেন আবার বলছে কেন তোমরা বাচ্চাদের এরকম করে বলবা, নোটিশ দেবা না, আগে থেকে নোটিশ দেওয়া নেই যে লাগবেই লাগবে, আমরা ঠিকই নিতাম, হয়তো 2 দিন পরে নিতাম, 5 দিন পরে নিতাম, এইসব নিয়ে গার্জেনরা কথা বলছে, সেই ভয়ে আমি তাড়াতাড়ি বাড়িতে এসেই ভেবেছিলাম ধুয়ে দেবো, কিন্তু মনে নেই, সকালবেলা যে শুনে এসেছি ধুয়ে দেবো, তারপর বিকালবেলা স্কুল থেকে এসে ধুয়ে দিয়েছি, তা শুকায়নি। আমার ছেলে এমনিতেই ভীতু, আর তারপরে আমার মেয়ে স্কুল যাচ্ছে না, ওর মাধ্যমিক তো স্কুল ছুটি, যাচ্ছে না, তা আমি দেখলাম দরকার নেই, দিদি থাকবে না, ও আরও ভয় পেয়ে যাবে, তাই আজকে আর পাঠায়নি। ব্লেজার এখন শুকিয়ে গেছে, এই মেয়ে উল্টে পাল্টে দিয়েছে 2বার, আর কালকে বিকালের কাছে না শুকিয়ে গেছে এখন, এই আর কি। তাহলে এখন পুজোটা দিই, তাহলে আবার বিকালে আসি, দোকানেই যাই কি গিটারের এই ক্লাসেই যাই, আবার পরে দেখা করব ওই সময়, ঠিক আছে, এখনকার মতন টাটা। একটা কথা বলতে ভুলে গেলাম, যে আমি দোকানে যাচ্ছি বারবার, কেন যাচ্ছি, ওই যে তোমাদের বলেছিলাম কর্তা আমার একটু বাইরে যাবে, ওই ফার্মাসিস্ট পড়তে ব্যাঙ্গালোর গেছে, মানে এবার ফাইনাল ইয়ার, পরীক্ষা চলছে, পড়তে যায়নি, পড়াটা এখানে থেকে অনলাইন হচ্ছিল, এখন পরীক্ষাটা দিতে তো যেতেই হবে, পরীক্ষা দিতে গেছে, তা আসবে 7 দিন 8 দিন 10 দিন জানি না কদিন লাগবে, ওই পরীক্ষা দিয়ে বুঝবে যে কদিন লাগবে, সে কদিন পরে আসবে, আর এই কতটা দিন আমার এরকম রুটিন চলবে, সকালে একবার ছেলেকে স্কুলে দিয়ে দোকানে ঢুকবো, আজকে তো স্কুলে যাইনি, সকালে খাওয়া দাওয়া সেরে গেছিলাম, আর এখন থেকে ওই স্কুলে দিয়ে ঢুকবো দোকানে, আবার দুপুরে দোকান বন্ধ করে আসবো, ওরা থাকবে, আমি সাপোর্ট একটু যেতে হয় তাই, এই আর কি, ওরাই সব করে, আমি কিছু করি না, যাই হোক ওই একটু টাকা কাটি হয়তো, আর বিকালবেলাও আবার ছেলেকে নিয়ে এসে তারপরে আবার যাবো, ছেলেকে বাড়িতে রেখে তারপরে যাবো, আর মেয়ে যেহেতু বাড়িতে আছে এই একটা বড় ভরসা আছে, ভাই বোন এক জায়গায় রাখতে পারবো, নাহলে পরে শীতের মধ্যে নিয়ে যেতে হতো, যেটা গত বছর নিয়ে গেছিলাম। যাই হোক, মেয়ের এদিক ওদিক পড়া থাকতো, মেয়ে পড়তে যেত, ফাঁকা বাড়িতে তো রেখে যেতে পারতাম না, এবছর তো পড়াগুলোও হয়ে গেছে সব, এখন সব রিভিশন চলছিল দেখে স্যার ম্যামরা ছেড়ে দিয়েছে, শুধুমাত্র অঙ্ক চলছে মনে হয় ওর, অঙ্ক স্যার বলেছেন পরীক্ষার আগের দিন পর্যন্ত করাবো, ঠিক আছে, যাই হোক, আর জামা কাপড়গুলোও তুলে দিয়েছে একবারে, আর এই দুটো রয়েছে, এই দুটো ওই দোকানে যাওয়ার আগে তুলে নেবো, এখন পুজোটা দিই তারপর ওদের খেতে দিই। পুজো হয়ে গেছে বন্ধুরা, আমার তো একেতেই মনে থাকে না কোনটা কথা বলবো, ভুলে গেছি, এই মনে করি এই কথাগুলো বলবো ভুলে গেছি, আবার এখন ক্যামেরা অন করলাম, বললাম বিকালে দেখা করব। আজকে কর্তা ফ্লাইটে উঠেছে, তো কটায় উঠেছি বলো তো, ঘুম থেকে উঠেছি 4:45-র সময়, উনি ট্রেন ধরবেন 4:45টায়, 4:45টার ট্রেন ধরে শিয়ালদা থেকে হাওড়ার থেকে 9:50-এর ফ্লাইট, সেই 4:45 উঠেছি, এবার উনি বেরিয়ে যাওয়ার পরেও ট্রেন এসছে নাকি ফোনে ফোনে খবর নিয়ে, ট্রেন এসছে, ট্রেনে উঠেছে, ঘুম আর আসে বলো, উঠেছি, ঘর ঝাড় দিয়েছি, ওনাকে চা করে দিয়েছি, বাসি ঘর থেকে বেরোবে, চা করে দিয়েছি, আর এই উপরের আমার বিছানা তুলেছি, কর্তার বিছানা তুলেছি, নিচে একটা বিছানা আমরা সারাদিন থাকি সন্ধ্যা পর্যন্ত, লেপ কাতা ছিটানো থাকে, সেই বিছানাটা সকালবেলা গিয়ে ঘুম থেকে উঠে, সকালবেলা তো আর কেউ লেপ কাতা গায়ে দিই না, সকালবেলা গিয়েই সেইটা আগে তুলি, সেইটা তুলেছি, এই টুকিটাকি করতে করতে ওনার টাইম হয়ে গেছে, উনি চান করে চা বিস্কুট খেয়ে চলে গেছে, একটু মুড়ি চা খেয়ে চলে গেছে, সঙ্গে 2টো বিস্কুট, যাই হোক, তা এই কথাগুলো আর বলতে মনে নেই, উনি এখন নেমে গেছেন, ও ফোন করেছিল, তখন আমি দোকানে, 1টা মতন বাজে হয়তো হবে, 1:45 হবে, আমার খেয়াল নেই কটা বাজে, মোট কথা আমি দোকান থেকে 1:15-তে বেরিয়েছি, তখন ফোন করেছিল যে আমি নেমে গেছি, আমি যে হোটেল বুক করা হয়েছে সেদিকে যাচ্ছি, আমি এখন ট্যাক্সিতে, ওই ট্যাক্সি না কি বলে ওদের, ওই ফোনে মানে নেটে দিয়ে দেয়, চলে আসে জায়গা মতন, আবার নিয়ে চলে যায়, রেখে আসে জায়গায়, কি বলে ওগুলোকে আমি জানি না, ভুলে গেছি নাম, ওই আর কি, ট্যাক্সির মতন আছে, ওতে উঠে পড়েছে তাই বলেছে, ঠিক আছে, এই খবরটা তোমাদের দেওয়া হয়েছিল না।
ইমনকে নিয়ে যাচ্ছি গিটার ক্লাসে। দোকানে ছিলাম খানিকক্ষণ, ঘন্টাখানিক মতন, 5টা থেকে 6টা। এখন আবার যাই, তারপরে আবার ক্লাস হয়ে গেলে আবার আসবো দোকানে। এবার আমি কথা বলি। ইমন গিটার ক্লাস থেকে চলে এসছে, কিন্তু ওর এখানে এক্সাম চলছে, মানে ওর দিদি দাদারা দেখবে, বলছে একটু চালাতে, এই বাজাতে। তাই ও বাজাতে শুরু করেছে। নাও বাজাও, আমরা একটু দেখি। এই যে দর্শক, 2 জনা দর্শক। তালিয়া। স্যারও বলছি কি ও কি ক্লাসে ফার্স্ট হয়? আমি বলছি না স্যার, আমি আমি তো পড়াই ঠিকঠাক, তো আর হয় না, 2-1 দিন মিস হয়ে যায়। তাই 80, 85, 90 করে নাম্বার পেয়েছে। বলছে ওর তো বিশাল ব্রেন, ও তো ফার্স্ট সেকেন্ড হওয়ার মতো ব্রেন। বড় বড় বাচ্চারা ধরতে পারে না, ও এত তাড়াতাড়ি ধরে ফেলছে। 8:33 বন্ধুরা। ইমন এখনও দোকানে আছে। আমি বাড়িতে এসে আবার এই দেখো একটুখানি পিঠে যাতে করতে পারি, অল্প একটু গোলা গুললাম। আজকে তো অল্প একটু করতে হয়, পৌষ সংক্রান্তি, একটু না করলে হয় না। ভেবেছিলাম কোনো রকম একটু সাজ পোড়াবো। তা আমার ঘরে গত বছরের কেনা সাজ রয়েছে, নতুন, ভাঙিনি। এই দেখো এখন এসে ধুয়ে রাখলাম, গত বছর ধুইনি। এই যে গত বছর ধুইনি, এখন এরকমই থাক, জল ঝরে যাবে, আর উপর করা থাক, নোংরাও পড়বে না। গত বছর 2টো সাজ কিনেছিলাম, যেটা 1 খোলায় আগের দিন পিঠে করেছি, তোমরা দেখেছো। গত বছর 2টো সাজ কিনেছিলাম, 2 দিন আগে যেটা পিঠে করলাম 1 খোলার, ওইটাই। আর এইটা রেখে দিয়েছিলাম। আমার তো কাঠের উনুন নেই, ভেবেছিলাম কাঠের উনুন একটা যদি বানাতে পারি, কিনতে পারি, বা কারোর কাছ থেকে বানিয়ে নিয়ে আসতে পারি, যাই হোক, তাহলে পরে এইটা বেশ ছোট ছোট বাটিগুলো সুন্দর পিঠে হবে কাঠের উনুনে। বড় একটা পিঠে একবারে দেখো 6-7টা নামে। আর ওই একটা একটা করে পিঠে করতে সেদিন মনে হয় কটা করেছি, 12টা থেকে 15টা পিঠে করেছি, 7টা থেকে 9টা, 2 ঘন্টা। সাইজে একটু বড় বড় হয়, এগুলো ছোট ছোট, কিন্তু ওই রকম এখানে তো আমি 2 ঘন্টায় মানে 2 কেজি চাল করে ফেলতে পারবো, যেখানে আমি 500 চালের গুঁড়ো মনে হয় করিনি। তাই আজ এইটা কিনেছিলাম, কিন্তু গত বছর ব্যবহার হয়নি, আর এবছর আর কিনতে যাওয়ার মতন সময় পাইনি। তাই এইটা ঘরে ছিল, এইটা এখন ধুয়ে রেখে গেলাম। ইমন দোকানে আছে, ওই 9:30টার দিকে বন্ধ করে আসবো, এসে যেটুকুনি পারি করবো, নাহলে এসে তখন সাজ ধৌড়ে তখন গোলা গোলরে হবে না, ইচ্ছা করবে না। চলো তাহলে আবার দোকানে যাচ্ছি। এখন খানিকক্ষণ সময় ওদের সঙ্গে থাকি, 8:30 তো বেজেই গেছে। ক্লাসেই তো কতটা সময় কাটিয়ে আসলাম, পরে আসছি আবার। 10টা 11 বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। গা হাত পা ধোয়া হয়ে গেছে, মানে জামাকাপড় ছাড়া হয়ে গেছে, তখন সবে বসিয়েছি। তবে এইটাই ভালো হবে না বুঝতে পারছি। এটা আমার তাড়াতাড়ি হতো অনেকগুলো একসঙ্গে, কিন্তু এতগুলোতে তাপ লাগছে না। দেখো শুরুগুলো আছে, মানে হচ্ছে এই যে শুরুটা, এই পেছন দিকগুলো দেখো ভালো নেই, পেছন দিকগুলো খারাপ। এই দেখো শুরুটায় আছে, দেখেছো শুরুটায় তাপ পাচ্ছে, এই যে শুরুতে। মিডিলটা পুরো ভালো, আর এই শুরুগুলোতে দেখো ফুটো ফুটো হয়েছে, কিন্তু পেছনটায় তাপ পাচ্ছে না। একেতে বাটি ছোট, তার মধ্যেও আমি চালের গুঁড়ি কম দিয়েছি, মানে গোলা কম দিয়েছি। দেখো বাটিগুলো পুরো ভরে দিইনি, তাও তাপ পাচ্ছে না। ওই 2-3টে করতে হয়, করে রাখি, আজকে দিনে পিঠে করে, এই আর কি। যা গোলা গুলেছি হয়তো পুরোটা করব না, 2টো বা 3টে না নামালে হয় না, তো খোলা একটু পোড়াতে হয়, তাই পুড়িয়ে রাখছি। এই হচ্ছে আজকের গল্প। তাহলে টাটা বাই বাই বন্ধুরা, 10টা 11 বাজে। টাটা বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।